ইল্লাল্লাহু, ইল্লা এটা পাতলা কিন্তু লহুটা মোটা, ইল্লাল্লাহু। অনেকে ইল্লাল্লাহ আরো নানান ভাবে বলে, এই সবগুলি ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই যে এটা কিন্তু পিছনে গেছে এই নামটার মাস্ক, ওখানে মিমে একটা ওয়াজিব গুণা আছে না নাই? সেই হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমার মধ্যে এই রাসূলুল্লাহটাই শুধু, আগে শুধু মোহাম্মদ যুক্ত, তাহলে রসু এক আলিফ টান, এরপরে লুল, এখানে লামটা মোটা, এখানে আবার দম ফেলার কারণে 3 আলিফ টান, রাসূলুল্লাহ। এই কালিমাটা সবার সহি শুদ্ধভাবে শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। অনেকে লাহু পড়তেছেন, লাহু হইলে কি হবে? ভুল হবে। লহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ কি বলেন তো? লা মানে নাই, লা মানে লা ইলাহা, কোন প্রভু নাই, কোন প্রতিপালক নাই, কোন ইলাহ নাই, কোন ইবাদতের উপযুক্ত নাই, এগুলা উদ্দেশ্য। কথা বুঝে আসছি? ইল্লাল্লাহু, এটার অর্থ হইল তবে আছে একমাত্র আল্লাহ তাআলা, তবে আছে একমাত্র আল্লাহ। প্রথমে সব কিছুকে অস্বীকার, প্রথমে যে কোন ইবাদতের উপযুক্ত নাই, তবে আছে একমাত্র। এই সিস্টেমে হওয়ার কারণে এটাকে বলে আরবিতে হসরের ফায়দা দেয়, সীমাবদ্ধতার ফায়দা দেয়, যে আল্লাহই একমাত্র। এখানে আল্লাহ ইবাদতের উপযুক্ত, আবার সূর্য উপযুক্ত, ওইটাও উপযুক্ত, এগুলো এনে আর বোঝার কোনো কি নাই, সুযোগ থাকে না। কথা বুঝে আসছে? আজ বলতাম যে আল্লাহ ইবাদতের উপযুক্ত, এটার লোকে বলতো এবং সেও উপযুক্ত, এবং সূর্য উপযুক্ত, নাউজুবিল্লাহ, এবং গাছও উপযুক্ত, নাউজুবিল্লাহ। এই এবং দিয়া মানুষ বাড়াইতে পারতো। এই জন্য কালেমার প্রথম সিস্টেম হলো আগে সব গায়রুল্লাহকে অস্বীকার, সব গায়রুল্লাহ কি করা, আর শুধুমাত্র আল্লাহকে স্বীকার করা। কথা বুঝতেছেন? এই জন্য লা ইলাহা, কোন ইবাদতের উপযুক্ত নাই, ইল্লাল্লাহু, তবে আছে একমাত্র কে? তাহলে ইল্লাল্লাহর অর্থ হইল আছে একমাত্র আল্লাহ তাআলা, আছে একমাত্র। এখন আমাদের দেশে কিছু ভাইরা না বুঝা ফিতনা সৃষ্টি করার জন্য কয় ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। কি কয়? ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। কয় কে লেগা জায়েজ নাই? ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই। আমি কি কইতেছি, কথা শেষ করতে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুদ্ধভাবে করে জিকির, এটা শরীক আছে। আবার শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যদি বলে সমস্যা নাই, জায়েজ আছে। কথা বুঝতেছেন? এই ইল্লাল্লাহ জিকিরটা জায়েজ আছে কিনা? তো অনেকে বলে জায়েজ নাই। যুক্তি কি? যুক্তিকে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, কারণ কালেমার জিকির, কালেমার তর্জমা হচ্ছে কি, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তাই ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্য ডাকতেছে। এই যে অর্থটাই ভুল, এই যে আল্লাহ ছাড়া যে অর্থ তর্জমা কইরা আপনি ইল্লাল্লাহ জিকির নাজায়েজ কইতেছেন, আপনার এই তর্জমাটাই ভুল। সঠিক তর্জমা হচ্ছে কোনো ইবাদতের উপযুক্ত নাই, তবে আছে একমাত্র আল্লাহ তাআলা।
আর কাজে ইল্লাল্লাহর মানে হইল যে আমার অন্তরে শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে। এই জন্য যারা ইল্লাল্লাহর জিকির করে তারা কিন্তু এই কথা বলে নেই আমার কলবের মধ্যে শুধু আল্লাহই আছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এ কথা বলে কিনা? তার বলে নাই যে আমার কলবে শুধু কে আছে? শুধু আল্লাহই আছে। তো বেচারারা কইতাছে শুধুই আল্লাহ আছে, আমরা জোর করে কোন যে হ্যাঁ আল্লাহ নাই কইতাছে। কথা বুঝেন নাই? যে জিকির করতেছে হ্যাঁ কই লইতাছে যে আমার কলবে শুধু কে আছে? আল্লাহই আছে। তা আপনি জোর করে হ্যাঁ কইতাছে হ্যাঁ, আর আপনি আপনার মতো তর্জমা করে হ্যাঁ বেদাতি কইতাছেন যে হ্যাঁ বেদাতি জিকির করতেছে। এটা ভিন্ন কথা যে ইল্লাল্লাহ জিকিরের চাইতে আলহামদুলিল্লাহ অনেক দামি, শুধু ইল্লাল্লাহর জিকিরের চাইতে সুবহানাল্লাহ অনেক দামি, শুধু ইল্লাল্লাহর জিকিরের চাইতে আল্লাহু আকবার অনেক দামি, শুধু ইল্লাল্লাহর জিকির চাইতে পুরা লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দামি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই জিকিরগুলোর ফজিলত হাদিসে আসছে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কথা বুঝে আসছে? সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ তৈরি হয়ে যায়, কথা বুঝে আসছে? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো অনেক দামি দামি কালিমা, এগুলোর ফজিলত আসছে। কিন্তু শুধু ইল্লাল্লাহর কোনো ফজিলত হাদিসে নাই। কাজে শুধু ইল্লাল্লাহ দ্বারা আপনি আল্লাহরে স্মরণ করলেন, আল্লাহরে স্মরণ করার যে ফজিলত এটা পাইবেন, কিন্তু স্পেশাল জিকিরগুলার যে আলাদা আলাদা ফজিলত আছে ওইটা পাইবেন না। আল্লাহর নাম যদি কেউ এমনি দিলে দিলে স্মরণ করে হ্যাঁ তো পাইব। কথা বুঝেন নাই? কাজে ইল্লাল্লাহর মাধ্যমে কেউ যদি আল্লাহর স্মরণ করে এটারও সব পাইব, কিন্তু এটার সব আর হাদিসে বর্ণিত জিকিরের সব এক হইতে পারে না। কাজে কেউ যদি মনে করে যে না আমাকে পীর সাহেব যেহেতু ইল্লাল্লাহ জিকির করাইছে কাজে আলহামদুলিল্লাহ বাদ, সব বাদ, খালি ইল্লাল্লাহ, খালি ইল্লাল্লাহ, তো এটা বাড়াবাড়ি। কথা বুঝতেছেন? এই জন্য পুরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাটাই উত্তম। বাকি কেউ যদি শুধু ইল্লাল্লাহ করে ওইটাও জায়েজ আছে। কথা বুঝতেছেন? এটা না জায়েজ বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।